আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মসজিদ রয়েছে যেখানে নামাজের মধ্যেই মুসলমানদের কিবলা পরিবর্তনের ঐতিহাসিক নির্দেশ নাজিল হয়েছিল। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক সাক্ষী মদিনার বিখ্যাত দুই কেবলার মসজিদের সামনে। কেন এই মসজিদের নাম দুই কেবলার মসজিদ? আর কি ঘটেছিল এই মসজিদে? আর এই মসজিদ দেখতে কেমন? চলুন আমরা ইতিহাস এবং এই মসজিদ ঘুরে ঘুরে দেখে নেই। তাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা মদিনার সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কত সুন্দর কবুতর রয়েছে। আর এই রাস্তা দিয়েই একটু সামনে পায়ে হেঁটে গেলেই দেখা মিলবে সেই ঐতিহাসিক দুই কেবলার মসজিদ। আর এই রাস্তার প্রতিটি মোড়ে যেন ইসলামের ইতিহাসের কোনো না কোনো স্মৃতি বহন করে রাখে। আর হাজার হাজার মুসল্লি ও পর্যটক প্রতিদিন এই ঐতিহাসিক স্থানগুলো দেখতে আসে। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল এবং প্রতিটি স্থানের সাথে জড়িয়ে আছে ইসলামের গৌরবময় ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর পরিবেশ। মনে হয় যেন দুনিয়ার সব ব্যস্ততা যেন দূরে কোথাও হারিয়ে গিয়েছে। মদিনার এই এলাকাটি বহু বছর ধরে ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আসা প্রতিটি মানুষ শুধু স্থাপত্য দেখতে আসে না, বরং ইতিহাসকে অনুভব করতে আসে। ওয়াও দর্শক, দেখুন পরিচ্ছন্ন সাদা মার্বেল ছাতার মতো বিশাল শেড এবং সুপরিকল্পিত স্থাপত্য এই স্থানটিকে আরো আকর্ষণ করে তুলেছে। দিনের তীব্র গরমেও এখানে হাঁটতে কষ্ট হয় না, কারণ আধুনিক প্রযুক্তির সাহায্যে দর্শনার্থীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে আসলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। আর সামনে যে দেখতে পাচ্ছেন মসজিদ, এটি সেই দুই কেবলার মসজিদ। ইসলামের শুরুতে মুসলমানরা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদের দিকে মুখ ফিরে। মক্কায় অবস্থানকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ আদায় করতেন। হিজরতের পর মদিনায় এসেও প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত মুসলিমরা আল আকসার দিকেই মুখ ফিরিয়ে সালাত আদায় করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কামনা করতেন কিবলা যেন পরিবর্তন হয়ে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবা শরীফের দিকে নির্ধারিত করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আশা আল্লাহ তাআলা পূরণ করতে নামাজের মাঝখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়। সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি আপনার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই ঘুরে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই আদেশ পেয়ে নামাজের মধ্যেই ঘুরে দাঁড়ান। ফলে নামাজের এক অংশ আদায় হলো আল আকসার দিকে, আর বাকি অংশ আদায় হলো কাবা শরীফের দিকে। এই কারণেই মসজিদটির নাম হয়েছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। এটি সেই দুই কিবলার মসজিদ।
দর্শক, চারদিকে দেখুন কত সুন্দর পরিচ্ছন্ন সাদা মার্বেল ছাতার মতো বিশাল শেড দেখতে পাচ্ছেন। সুপরিকল্পিত স্থাপত্য এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর এই ছাতার মতো যে শেডগুলো দেখতে পাচ্ছেন, দুই পাশে সেই পিলারের সাথে দুটি করে ফ্যান লাগানো আছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানকার স্থাপত্য রয়েছে আরবীয়, ঐতিহাসিক এবং আধুনিকতার অপূর্ব সৌন্দর্য। সাদা রঙের মিনারগুলোকে দূর থেকে আকর্ষণীয় করে তুলছে। আমরা এখন আসি সেই মসজিদের দ্বিতীয় তলাতে, আর দ্বিতীয় তলা থেকে নিচে দেখতে কত সুন্দর লাগছে। কিবলা পরিবর্তনের ঘটনার পর মসজিদটি মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে পরিণত হয়। আর প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় আসেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানরা এখানে এসে সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিস্মরণ করে আসছেন। দর্শক, আমরা এখন মসজিদের ভিতরে আসছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখানে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসে শুধু এই মসজিদটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে মাসরি, পাকিস্তানি, বাংলাদেশি বিভিন্ন ক্রান্তির লোক এই স্থানে আসে শুধু এই মসজিদটি দেখার জন্য। এই মসজিদের ভিতরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন, তো সেই সালাত আদায় অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছিলেন কিবলা পরিবর্তন করার জন্য। আর এখান থেকেই নামাজরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন। এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এখানে এসে অনেক মুসলমান আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আনুগত্যের কথা স্মরণ করে। মসজিদে কিবলাতাইনের ঘটনা আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নিঃশর্তভাবে মেনে নিতে হবে। দ্বিতীয়, ঈমানের প্রকৃত সাক্ষী আসে আনুগত্যের মাধ্যমে। তৃতীয়, মুসলিমদের ঐক্যর প্রতীক হলো এক কিবলা, পবিত্র কাবা শরীফ। আজ বিশ্বের যেখানেই মুসলমানরা থাকুক না কেন, সবাই একই কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করেন। মসজিদে কিবলাতাইন শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং ইসলামের ইতিহাসের আনুগত্য, ঐক্য এবং আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ করে এক উজ্জ্বল নির্দেশনা পালন করা। আপনারা যদি কখনো মদিনাতুল মুনাওয়ারায় আসার সৌভাগ্য হয়, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক কিবলাতাইন মসজিদ অর্থাৎ দুই কিবলার মসজিদে ঘুরে এসে জিয়ারত করে যাবেন। চলুন দর্শক, আমরা মসজিদের ছাদের উপরে যাই এবং চারপাশটা ঘুরে দেখে নেই, যেখানে দাঁড়ালে পুরো এলাকাটার সৌন্দর্য উপভোগ করা যায়। অনেক দর্শনার্থীরা স্মৃতিস্মরণের জন্য ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যান। আমরা এখন সেই মসজিদের উপরে আছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা মার্বেল বিছানো এবং ছাতার মতো সেই শেড দেওয়া পিলারের দুই পাশে রয়েছে দুটি করে ফ্যান, যা এখানকার সৌন্দর্যগুলো আরো দ্বিগুণ করে তুলেছে।
দর্শক দেখুন এখানে কত দর্শনার্থীরা এসছে, কত পর্যটকরা এখানে এসছে এবং সেই স্থানগুলো ঘুরে ঘুরে দেখছে এবং এর সৌন্দর্যগুলো উপভোগ করছে। শুধু সৌন্দর্যই নাই, এখানকার ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানেও এখানে অনেক মুসলিমরা এসছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।